মেন সড়কের পাশে দেখেন কত সুন্দর উন্নয়ন, এই উন্নয়ন দেখেন, মেন রোডের পাশে উন্নয়ন, এই যে এখানে ঠিক তিনের পাশে উন্নয়ন দেখেন, এখানে দেখেন, এটা বলা কোনো ইয়ে রাখে না আমাদের এখানে দেখেন। অনেক দিন ধরে 8-10 বছর ধরে মনে করেন যে রাস্তাটা খারাপ, মানে একদমই রাস্তাটা খারাপ। একটু একটু গেলে মানে একটু পরপর গেলে বড় বড় গর্ত পাওয়া যায়, আর ছোটোখাটো গর্তটা আছে এটা বলার কথা না। তবে বড় বড় যে গর্তগুলো অনেক বড় বড়, আর ছোটো ছোটো যে গর্তগুলো এটা একটু পরে দেখা যায়। আজকে 8-10 বছর ধরে দেখা গেছে, আজকে 1 বছর আগে অর্ধেকটা রাস্তা হয়েছে, কিন্তু অর্ধেকটা রাস্তা হয়েছে না কোন দিক দিয়া, কালীবাজার থেকে সোনামুড়া যে হসপিটাল রোড পর্যন্ত এতটুকু পর্যন্ত রাস্তাটা হয়েছে না। তো আমরা প্রশ্ন হইল এখানে যে এই যে বাজেট আইছে সরকারের থেকে, তো বাজেট অনুযায়ী রাস্তা হয়েছে না, তো বাজেট অনুযায়ী রাস্তা হইতো না কি এটা যে মানে অর্ধেকটা হইছে আর অর্ধেকটা হইছে না। এদিকটা কোনো কাজ করছে কিনা, কি ধরনের কাজ করতেছে এদিকটা এখন গর্তগুলা মানে মাটি দিয়ে ফুরাই যাইতেছে গা, ফিস করতেছে না, রাস্তাগুলো একদম ইতানভাবে সুস্পষ্টভাবে ভালো হইতেছে। তোমরা যখন জিজ্ঞাসা মাটি কেন বরাদ করে কি কইছে তারা কইছে 17 কোটি টাকার বাজেট আইছে। হ্যাঁ, তো 17 কোটি টাকা যদি বাজেট আসে তাহলে পুরা রাস্তা তো হওয়ার কথা, কিন্তু পুরা রাস্তা তো হইতেছে না। তারা মাটি ভর্তি করে ছোট ছোট যে গাঁথাগুলা বা মাঝে মধ্যে বড় বড় কিছু অল্প গাঁথাটি মানে পূরণ করে যাইতেছে গা। মাটিগুলা তো ঠিক আছে কথা, সামান্য বালু মাটি আইনা সেটা ভর্তি করে দিয়ে যাইতেছে গা। যদি আজ বাদে কালকে বৃষ্টি হয়, দেখা গেছে বৃষ্টি হইলে এই রাস্তাগুলো আর থাকতো না, মানে আগের জায়গাতে আবার পুনরায় ফিরে আইব। তো তারা যদি আগের জায়গাতে পুনরায় ফিরে আইব, তো তারা আর ভর্তি করানোর কি দরকার আছে? তারা তো দরকারে নাই, প্রশ্নে আসে না এখানে। তোমরা কি চাইতেছো? তো আমরা চাইতেছি রাস্তার যত টাকার বাজেট আছে এই অনুযায়ী যাতে রাস্তাটা ভালো করা হয়। তো রাস্তা ভালো হইলে সবার, আমার একজনের না, সবারই ভালো হইব, 10 জনেরও ভালো হইব। তো আমার ভালো হইব মানে কি, আমার দেশের ভালো হইব। এই রোডে কেমন মানুষ যাতায়াত করে? এদিকে যাতায়াত করে কোন কোন এলাকার মানুষ বেশি যাতায়াত করে? কোন এলাকার বলতে খেদাবাড়ি, জোলাবাড়ি, দুলুন মারায়ন, এবারে এদিকে তো বিশ্রামগঞ্জ রোড, মানে বিশ্রামগঞ্জ রোড, এটাতে বিশ্রামগঞ্জ যাওয়া যায় একটা বাইপাস না? হ্যাঁ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার। বিশালগড়ে এই প্রথমবারের মতো ইকোকার্ডিওগ্রাফি, তারই সাথে আলট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ডেন্টাল এক্স-রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য ও দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হসপিটাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা।